হ্যালো, ওয়েলকাম টু অরিফাইম। তোমাদের সবার ভালোবাসা নিয়ে অরিফাইম শুরু করতে চলেছে তাদের নেক্সট ইন্টারভিউ সেশন। তো নেক্সট ইন্টারভিউ সেশনে আসার আগে আমি কয়েকটা কথা বলে দিই, যে ক্ষেত্রে যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। দেখো, প্রথম কথাটা কি কি ডকুমেন্টস নিয়ে যাবে, কখন পৌঁছবে, এই যে জিনিসগুলো এগুলো একটু ভালো করে বুঝে নিও, ভালো করে দেখবে কিন্তু ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। ফার্স্ট যেটা বলি তোমাদেরকে, কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। দেখো, তোমাদের যে গাইডলাইন করে দিয়েছে, গাইডলাইনের মধ্যে লিখে দিয়েছে যে হল, যেটা তোমাদের কল লেটার এসছে, হল টিকিট নয়, কল লেটার, মানে যেটা তোমরা এখন ডাউনলোড করেছো ইন্টারভিউর জন্য, কল লেটার, ওর 2 কপি জেরক্স মানে প্রিন্ট আউট 2 কপি নিয়ে যাবে। হয়ে গেল। তোমরা কিন্তু 2 কপি নেবে না, তোমরা 1 কপি এক্সট্রা নেবে। এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট, আমার সাজেশন। বুঝতে পারলে? আর তার সাথে কি বলেছে, ডব্লিউবিএনসি থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর অ্যান্ড মিডওয়াইফারি নম্বর যেটা আছে এমন একটা জায়গা যেটা তোমাদের রেজিস্ট্রেশন বলে, সেই রেজিস্ট্রেশনটার 2 জেরক্স, 2 কপি জেরক্স। তার সাথে সেলফ অ্যাটেস্টেড, কিন্তু তোমরা ডেটটা দিবে, কোন ডেট দিবে, যেই ডেটে তোমার ইন্টারভিউ আছে তোমরা চেষ্টা করবে ওই ডেটটা দেওয়ার জন্য, মানে ওই দিন সাইনটা করো। এটা আমার তোমাদের কাছে পার্সোনাল রিকোয়েস্ট। আর একটা কথা, যেটা তোমরা যে আমি অলরেডি বলেছিলাম কেমন ড্রেস ট্রেস পরে যেতে হবে, সেগুলো একটু মেনটেন করে নিও। ওটা আমার প্রথম ভিডিওতে দেওয়া আছে, সেটা আমি দ্বিতীয়বার বলছি না, কারণ ভিডিওটা লেন্থি হয়ে যাবে। দেখো, দ্বিতীয় যে কথাটা আমি বারবার বলছি, ডকুমেন্টসের ক্ষেত্রে তোমরা কি করবে, বাকি WBHRB তে ফর্ম ফিল আপের সময় যা যা ডকুমেন্টস দিয়েছিল তোমরা সব কিন্তু নিয়ে যাবে সাথে করে। এটা আমার সবার কাছে পার্সোনাল রিকোয়েস্ট, কারণ কার কোন ডকুমেন্টস লেগে যাবে সেটা কিন্তু সমস্যার বিষয়। সেক্ষেত্রে কিছু লেগে গেলে তুমি তার বাড়ি ফিরে এসে নিয়ে যেতে পারবে না। এটা কিন্তু মোস্ট ভাইটাল একটা জিনিস। আর কোনোদিন একা ইন্টারভিউ দিতে যেও না, কারণ আমার এটা তোমার পার্সোনাল রিকোয়েস্ট, কারণ একা যেও না। তোমার সাথে অন্তত তোমার বাড়ির কেউ বা তোমার কোনো রিলেটিভ, ফ্রেন্ডস বা তোমার ব্রাদার, সিস্টার, যাকে খুশি তুমি নিয়ে গিয়েও। কারণ এটা হচ্ছে যে তাদের কাছে যদি না তোমাকে কোনো ডকুমেন্টস নিয়ে ঢুকতে দেয়, অলরেডি ওই 2 রকমের তখন ডকুমেন্টস করে রাখার জন্য একজনের কাছে সেফ অ্যান্ড সিকিউর ভাবে তুমি রেখে যেতে পারবে, সে তোমার বাড়ির কেউ। বুঝতে পারছো? এমন কাউকে নিও যাকে তুমি বিশ্বাস করে ডকুমেন্টস গুলো দিয়ে যেতে পারবে। এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট তোমাদের কাছে। আর যখন রিপোর্টিং টাইম যেটা আছে, পার্টিকুলার যে রিপোর্টিং টাইম, ওর পরে যেও না, ওর 1 ঘন্টা আগে পৌঁছে যেও। এটা আমার তোমাদের কাছে সবার কাছে পার্সোনাল ভাবে রিকোয়েস্ট। যদি কেউ দূর থেকে আসো, উত্তরবঙ্গ থেকে আসো, তোমরা কি করবে, একদিন আগে পৌঁছে যেও। এসে একদিন হোটেল ভাড়া নিয়ে থেকো, হয়তো তোমার একটুখানি টাকার খরচ হবে, কিন্তু অ্যাটলিস্ট তুমি সময় মতো পৌঁছে যেতে পারবে। তোমাদের সবাই ইন্টারভিউ করেছে সেক্টর 5-এ, যেহেতু সেক্টর 5-এর ক্ষেত্রে তোমাদের সেরকম কোনো অসুবিধা নেই। কিভাবে সেক্টর 5 আসতে হবে, দেখো, শিয়ালদা চলে যাও, শিয়ালদা থেকে তুমি মেট্রো পেয়ে যাবে। সানডে মেট্রো পাবে না, সানডে ছাড়া শিয়ালদা থেকে মেট্রো পেয়ে যাবে, সেক্টর 5-এ নেমে যাবে, নেমে ওখান থেকে অটো ধরে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবে। সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় তোমরা দেখে নিও, তোমাদের রুটগুলো আগে থেকে দেখে নিও, কারণ এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। আগে থেকে গিয়ে যেখানে তোমাকে যেতে হবে, সেই যে তোমাদের WBHRB-র যে সেকশন, ইন্টারভিউ সেকশন, সেখানের অ্যাড্রেসটা ভালো করে দেখে গুগল করে দেখে নাও, দিয়ে তোমরা পার্টিকুলার লোকেশনে টাইমের আগে পৌঁছে যেও। এটা আমার তোমাদের কাছে পার্সোনাল রিকোয়েস্ট। আর যেটা তোমার রিপোর্টিং টাইম আছে ওর পরে কিন্তু তোমাকে এন্ট্রি দেবে না, তখন কিন্তু খুব সমস্যার বিষয়, কারণ এতদিনের মেহনত পুরো জলে চলে যাবে। বুঝতে পারলে আমার কথাটা? কোনো রকম সংশয় করো না। আর যেটার জন্য আমি স্পেশালি আসা, এই যে ডকুমেন্টস, যখন WBHRB ফর্ম ফিল আপের সমস্ত ডকুমেন্টস কিন্তু ক্যারি করো, তার সাথে ফটোকপি টপি ক্যারি করো, আইডি কার্ড, সরি আইডি কার্ডটার কথা আমি ভুলে গেলাম, আইডি কার্ডটাও তোমাকে নিয়ে যেতে হবে। আইডি কার্ড যেটা তোমাদের মানে কল লেটারে দেওয়া আছে, আইডি কার্ড, 2 কপি জেরক্স, তোমার হচ্ছে যে WBNC যেখানে তুমি সেলফ অ্যাটেস্টেড থাকবে, আর 2 কল লেটার, এটা তোমার লেখা আছে। আর প্রথম কি বলি, বাংলা লিখতে হবে, ওখানে একজন বলবে, সেটা থেকে তোমাদের বাংলাটাকে কপি করতে হবে। ওর জন্য তোমাদের নাম্বার বরাদ্দ থাকে, কারণ এর ক্ষেত্রে স্পেশাল ক্রাইটেরিয়া বাংলা জানাটা খুবই জরুরি। কারণ WBNCর ক্ষেত্রে চাকরির সময় যখন ভ্যাকেন্সি ছেড়েছিল, তখন তাদের ক্রাইটেরিয়া ছিল যে একটাই, যে তোমাকে বাংলা বা নেপালি, এই 2টো ভাষা, তোমাকে যে কোনো একটা ভাষা তোমাকে জানতেই হবে, তবে তুমি জব পাবে। সেক্ষেত্রে এই সমস্যাটা থাকছে। আর আর ইন্টারভিউ কোন ভাষায় দেবে, ঠিক আছে, এটা সবার একটা স্বপ্ন। ওই যে কি ভাষায় দেবো, কোন ভাষায় দিলে বেশি নাম্বার পাবো। দেখো, একটা কথা ভালোভাবে বলে দিচ্ছি তোমাদেরকে, যেহেতু WBHRB গাইডলাইন্সে ওরা বাংলা ভাষাটাকে এতটাই প্রেফারেন্স দিচ্ছে যে তোমাকে বাংলা জানতে হবে, বাংলা লিখতে হবে। এটা যদি এতটা প্রেফারেন্স দিচ্ছে, তাহলে তোমরা বুঝে নিও কোন ভাষা তোমাদের জন্য পারফেক্ট। কারণটা হলো যে তুমি যে ভাষায় বেশি কমফোর্টেবল, সেই ভাষায় তুমি ইন্টারভিউটা দিও। সেটা আমি বলছি না, কাউকে ছোট করছি না। যদি তুমি মনে হয় ইংলিশ তুমি খুব ভালোভাবে বলতে পারো, তাহলে দিও, কিন্তু তা না হলে না দিও না। কারণটা হলো যে ইংলিশ আর বাংলা তুমি যেই ভাষায় ইন্টারভিউ দাও, সেক্ষেত্রে নাম্বারে কোনো তারতম্য দেখা যাবে না। কারণ তুমি যেভাবে অ্যান্সারটাকে ভালো করে এক্সপ্রেস করতে পারবে, নিজের বডি ল্যাঙ্গুয়েজ, নিজের কনফিডেন্স যেভাবে তুমি দেখাতে পারবে, সেভাবেই তোমার কিন্তু সিলেকশন হবে। এই কথাটা মাথায় রেখো। তা তুমি ইংলিশে দিলে যে বেশি নাম্বার পেয়ে যাবে, বাংলায় দিলে কম নাম্বার পেয়ে যাবে, এই চিন্তা রেখো না।
এটা আমি ভালোভাবেই তোমাদেরকে পার্সোনাল রিকোয়েস্টে বলে দিচ্ছি। অনেক ভিডিওর মধ্যে কমেন্ট আছে কোন ভাষায় ইন্টারভিউ দেবো, তোমার যে ভাষা মোস্ট কমফোর্টেবল লাগবে তুমি সেই ভাষায় ইন্টারভিউ দিও, যেন ইন্টারভিউ দিতে দিতে তোমার কোনো সমস্যা না হয়, ইন্টারভিউ মাঝে ভাষা চেঞ্জ না করে ফেলো, এটা একটা আলাদা এম্বারেসিং লাগে। আমি জানি না তোমাদের কার কেমন লাগে, এটা না করাই ভালো। তুমি যদি পারো বাংলাতেই দিও, কোনো অসুবিধা নেই। মনে হলে যে বাংলাতে বেশি নাম্বার পাবে না, এটা একদম সম্পূর্ণ ভুল কথা। কারণ যারা বাংলাতে ইন্টারভিউ দিয়েছে তারাও যেমন নাম্বার পেয়েছে, যারা ইংলিশে ইন্টারভিউ দিয়েছে তারাও সেরকমই নাম্বার পেয়েছে। একটু কম বেশির ক্ষেত্রে ইংলিশের জন্য যে বেশি দিবে এরকম কোনো ব্যাপার নেই, তোমার নলেজ আর তোমার ডেডিকেশন এর উপরেই তোমার নাম্বার ডিপেন্ড করবে। আর একটা কথা, বডি ল্যাঙ্গুয়েজ আর ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। বারবার আমি বলে যাচ্ছি, তোমরা ড্রেস আপটা ঠিক করে পরে যেও, কারণ ড্রেস আপের উপরে অনেকটা থাকে। কারণ 3 মিনিটের ইন্টারভিউ কখনো কারোর নলেজ ডিসাইড করতে পারে না, এটুকু জেনে নিও। কারণ এখানে কনফিডেন্স লাগে, কারণ কনফিডেন্স তোমার যত বেশি থাকবে তুমি ইন্টারভিউতে সেভাবে ক্র্যাক করবে। হয়তো তোমার থেকে ভালো কেউ পড়াশোনা করে কিন্তু সেও তো র্যাঙ্ক করতে পারলো না, কিন্তু তুমি র্যাঙ্ক করে চলে গেলে। কারণ এটা হচ্ছে যে তোমার কনফিডেন্স অ্যান্ড বিল্ড আপ, তুমি এতগুলো পেশেন্টকে কিভাবে হ্যান্ডেল করছো এগুলো জানার জন্য। ফার্স্ট অফ অল আমি বলে দিই তোমাদের, প্রথম আজকে আমি ওয়ার্ড রিলেটেড কিছু কোশ্চেন বলবো, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা একটু দেখতে থাকো ভিডিওটা, তারপর আমি বলছি, তারপরে পরপর আমি সেশন নিয়ে আসবো। দেখো, প্রথম আমি মেডিকেল সার্জিক্যাল নার্সিং বলে দিই, ঠিক আছে? সরি, মেডিকেল সার্জিক্যাল মানে আমি মেডিসিন ওয়ার্ডের কথা বলে দিই, ঠিক আছে? মেডিসিন ওয়ার্ডের ক্ষেত্রে কি হয়, দেখো মেডিসিন ওয়ার্ডে যারা কাজ করো তোমরা একটা কথা মাথায় রেখো, প্রথম কিন্তু যখন তুমি ইমপ্রেশনে বসছো, ইন্টারভিউর জন্য বসছো, তখন কিন্তু তোমাকে কিছুটা ওয়ার্ড রিলেটেড বা তুমি যেখানে যেই ফিল্ডে কাজ করো সেই রিলেটেডই কোশ্চেন কিছুটা তোমাকে ধরবে। সেই ক্ষেত্রে আমি বলে দিই, প্রত্যেকটা ডিজিজ কন্ডিশন মানে হচ্ছে সিওপিডি, নিউমোনিয়া, টিবি, এই জিনিসগুলো খুব ভালো করে পড়ে গিয়েও। টিবির মেডিসিন কিভাবে আসে, টিবির টেস্ট কখন নিতে হয়, ইউরিনের জন্য ইউরিন কালচার সেন্সিটিভিটির জন্য কখন আমরা কোন ইউরিনটা কালেক্ট করবো, মিড স্ট্রিম যে ইউরিন আছে, এইগুলো একটু ভালো করে পড়ো। কারণ এটা আমার তোমাদের কাছে পার্সোনাল রিকোয়েস্ট, এরকম কোশ্চেনগুলো প্রচুর ইন্টারভিউর মধ্যে ধরা হয়। সিওপিডি পেশেন্টের ম্যানেজমেন্ট, নিউমোনিয়া পেশেন্টের ম্যানেজমেন্ট একটু ভালো করে বুঝে নিও, একটু ভিডিওটাকে স্লো করে ভালো করে সুন্দর করে দেখো। নিউমোনিয়া পেশেন্টের ম্যানেজমেন্ট, একটা পেশেন্টের হাই ফিভার আছে তার ম্যানেজমেন্ট কি, ঠিক আছে? এই যে কোশ্চেনগুলো, ট্রায়াজ কি, এইগুলো, বা রাইলস টিউব করার পরে তুমি কিভাবে জানতে পারবে যে রাইলস টিউবটা সেফ অ্যান্ড সিকিউর জন্য গিয়েছে, এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। আর বিএমডাব্লিউ, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট, ফ্লেভাইটিস মোস্ট ইম্পর্টেন্ট। কারণ এই জিনিসগুলো তুমি কখনোই ছেড়ে দিতে পারবে না, এটা আমি তোমাকে পার্সোনাল ভাবে বলছি। কারণটা হলো যে এগুলো জেনারেলি এই মেডিসিন ওয়ার্ড থেকে এরকমই কোশ্চেন ধরা হয়, যে একটা পেশেন্টের ফিভার হচ্ছে 2-3 দিন থেকে, তাহলে তার জন্য তোমার প্রায়োরিটি অ্যাকশন কি আছে, বা একটা পেশেন্টের 103 ডিগ্রি ফিভার আছে, তাহলে তার জন্য তোমার ফারেনহাইট 103 ডিগ্রি ফারেনহাইট ফিভার আছে, তার জন্য তোমার কি কি নার্সিং ম্যানেজমেন্ট থাকবে, নার্সিং প্রায়োরিটি কি কি থাকবে, এই জিনিসগুলো পড়ে রেখো। যারা আইসিইউতে আছো তারা মনে রেখো ভেন্টিলেশনের সেটিং পড়ে নিও। তারপরে তুমি পড়ে নিও তোমার যে ইমার্জেন্সি যে মেডিসিনগুলো আছে কি কি কাজ করে সেগুলো খুব সুন্দর করে পড়ে রেখো। বাইপাপের সেটিংসগুলো ভালো করে দেখে রেখো, বাইপাপ কখন দেবে কখন দেবে না, এই জিনিসগুলো পড়ে রেখো। একটা পেশেন্টের যদি পিসিও2 অনেক বেশি হয়, বাইপাপের মধ্যে দুটো যে আইপাপ আর ইপাপের মধ্যে কতটা ডিস্টেন্স থাকবে, কতটা মানে গ্যাপ থাকবে, কতটা গ্যাপ থাকলে ওয়াশ আউট ভালো হবে, এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে রেখো। এবিজির ক্ষেত্রে এবিজি জিনিসগুলো দেখা শেখো, হয়তো এবিজি থেকে অতটা ভালো কোশ্চেন নাও করতে পারে, কিন্তু যারা যেই ফিল্ড থেকে যাও, একটা কথা আমি বারবার বলে দিচ্ছি, তোমাদের এই মাথাটায় রেখো না তুমি মেডিসিন থেকে মেডিসিনেরই কোশ্চেন জিজ্ঞাসা করবে, এই ভুলটা মাথায় রেখো না। এটা আমি কমন কোশ্চেনগুলোর কথা বলছি, কারণ মেডিসিনের ক্ষেত্রে যে মেডিসিন থেকেই কোশ্চেন জিজ্ঞাসা করবে এর কোনো মানে নেই। মানে মেডিসিন থেকে হয়তো তুমি যে ওয়ার্ড থেকে করেছো সেই ওয়ার্ডটা হয়তো প্রেফারেন্স দেবে একটুখানি, একটা দুটো কোশ্চেন জিজ্ঞাসা করবে, কিন্তু পরবর্তীকালে অন্যদিকে কোশ্চেন নিয়ে চলে যাবে। সেক্ষেত্রে তুমি শুধু মেডিসিন ওয়ার্ডের উপরে ডিপেন্ডেন্সি থাকবে না, সব রকম ওয়ার্ডের ক্ষেত্রে একটু একটু করে পড়ে নিও। এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট সবার কাছে। তুমি এভাবে একটা কোনো কিছুর উপর ভিত্তি করে যাওয়া যায় না, কারণ তুমি জানো যে ইন্টারভিউ সেশন এমন একটা সেশন যেখানে কোনোদিন একটা কিছুর উপরে ডিপেন্ডেন্সি করে তুমি কখনোই যেতে পারবে না, কারণ তোমার ইন্টারভিউতে যেখান থেকে খুশি কোশ্চেন আসতে পারে। আর একটা ফার্স্ট অফ অল ইন্টারভিউর ক্ষেত্রে একটা কথা সবসময় মাথায় রেখো, যারা গাইনি ওয়ার্ডে কাজ করছো বা যারা করছো না, সবার ক্ষেত্রে বলে দিচ্ছি, তোমাদের যে পোস্টিং হবে গভর্নমেন্ট হসপিটালেই পোস্টিং হবে, কিন্তু গভর্নমেন্ট হসপিটালের প্রথম ক্রাইটেরিয়া থাকে ওখানে নর্মাল ডেলিভারিই হয়। প্রাইভেটের মতো যে নয়, এমন নয় যে ম্যাক্সিমাম পেশেন্টের সিজারিয়ান ডেলিভারি হয়, সেক্ষেত্রে তোমাদের ওখান থেকে ম্যাক্সিমাম পেশেন্টের নর্মাল ডেলিভারিরই কেস আসবে। তাই নর্মাল ডেলিভারি রিলেটেড যা যা সমস্যা হচ্ছে, হোয়াট ইজ নর্মাল ডেলিভারি, হোয়াট ইজ অ্যাবনর্মাল ডেলিভারি, ডিফারেন্স বিটুইন নর্মাল ডেলিভারি অ্যাবনর্মাল ডেলিভারি, তারপর যে এই যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু কমন যে কোশ্চেনগুলো সেগুলো পড়ে নিও। ক্ল্যাম্প কিভাবে করতে হয়, কিভাবে কর্ডকে কাট করতে হয়, কর্ড কাটার জন্য কি সিজার ইউজ করা হয়, এই সব যে কোশ্চেনগুলো আছে খুব সুন্দর করে পড়ো। যে আর লেবারের যে স্টেজগুলো আছে সেগুলোও পড়ো, ওখান থেকেও কোশ্চেন দেওয়া হয়, বুঝতে পারলে? এই যে এপিজিওটমি, এইসব জিনিসগুলো যে আছে
খুব সুন্দর করে পড়তে থাকো, কারণ তুমি ভেবো না যে ইন্টারভিউটা অনেকটা সহজ হয়ে যাবে, ততটা সহজ হবে না, কারণ ওই সময় তুমি থাকবে ডিপ্রেশনে। আর তোমরা তোমাদের কাছে একটা পার্সোনাল রিকোয়েস্ট থাকবে, তোমাদের যখন ইন্টারভিউটা পড়ছে আগের দুদিন পরের দুদিন শুধু এইটুকু লক্ষ্য রাখো যে আগের দুদিন বা পরের দুদিন কিরকম কিছু স্পেশাল কিছু আছে কিনা। স্পেশাল কিছু মানে কোনো হেলথ ডে বা এই হ্যান ত্যান যে কোনো ডে যেগুলো মেডিকেল ফিল্ড রিলেটেড, মানে মেডিকেল ফিল্ডের সাথে রিলেট করে, এরকম যদি কোনো স্পেশাল ডে থাকে, যেমন যেমন থাকে এইডস ডে হবে, এই যে স্পেশাল ডে গুলো, এগুলো ইন্টারভিউ 3-4 দিন আগে বা ওই মাসের মধ্যে, ডিসেম্বরের মাসে, সরি জানুয়ারি মাসে তোমাদের ইন্টারভিউ হচ্ছে, জানুয়ারি মাসের মধ্যে যতগুলো ডেট আছে, যে কি কি স্পেশাল আছে, এগুলো সুন্দর করে পড়ে নিও, কারণ এগুলো থেকে প্রচুর কোশ্চেন আসার চান্স থাকে। আর হচ্ছে যে সব পেশেন্টে কিন্তু ম্যানেজমেন্ট গুলো পড়ে রাখো, ম্যালেরিয়া ডেঙ্গু এদের ম্যানেজমেন্ট গুলো পড়ো, এগুলো কি করে তুমি এই সবকে আউটকাম করবে। বা আর একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট হয়, নলেজ বেস কোশ্চেন। নলেজ বেস কোশ্চেন মানে যেটা তোমাকে ওইখানে দাঁড়িয়ে নলেজ করতে হবে। যেমন কোনো একটা পেশেন্ট তোমাকে এসে বলছে এই মেডিসিনটা আমাকে কেন দিচ্ছে, এই মেডিসিনটা আমার কাজ করছে না, সেই রেগে রেগে টেগে তোমাকে ভুলভাল ভাবে বলছে, সেই কেসগুলোকে কি করে হ্যান্ডেল করবে, এই জিনিসগুলো মনে রেখো। তুমি কেন নার্সিং ফিল্ডে এলে, এভাবে অনেক কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, সেই জিনিসগুলো একটু ভালো করে রিভাইজ করে নিও। আরো অনেক অনেক জিনিস আছে, যে পেশেন্ট পার্টি এসে খুব ঝামেলা করছে, পেশেন্ট পার্টি মানে পেশেন্টের ঘরের লোক এসে খুব ঝামেলা করছে হসপিটালের মধ্যে, তুমি কি করে তাদেরকে হ্যান্ডেল করবে, এই সব জিনিসগুলো পড়ে নিও। কারণ এখানে হচ্ছে যে তোমার নলেজের থেকে বেশি তোমার দিমাগ কাজ করবে। দিমাগ মানে হচ্ছে যে ব্রেন, ব্রেন কাজ করবে, ঠিক আছে। কারণ তোমাকে বুদ্ধিদীপ্ত কোশ্চেন করবে, কারণ ইন্টারভিউ হচ্ছে যে এটাই, এখানে তুমি যেরকম ভাবে নিজেকে ডেভেলপ করতে পারবে, যেভাবে অ্যান্সার দিতে পারবে, তার ভিত্তিতে কিন্তু সিলেকশনটা হয়। সেই ক্ষেত্রে ইন্টারভিউর ক্ষেত্রে এই ভুলগুলো তোমরা কখনো করতে চেও না। কারণটা হলো যে যদি ঠিকঠাক ভাবে অ্যান্সার না দিতে পারো, তখন নাম্বার কম পেলেও তোমার পরে বলো যে আমি ইন্টারভিউ ভালো করে দিলাম, আমাকে নাম্বার দিচ্ছে না, তোমার কোশ্চেনটা, তোমার যে অ্যান্সার যে দেওয়ার অ্যাবিলিটি, এটা হয়তো বেশি ভালো হয়নি। সেই ক্ষেত্রে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা কখনোই পুরো ইন্টারভিউ যখন দেবে ফুলফিল অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, আধা আধুরা অ্যান্সার দিও না, আর হাফ অ্যান্সার দিলে হাফ রেখে দিলে, ইন্টারভিউয়ার যতবার তোমাকে কোয়ারিজ করবে সেটা বুঝতে চাইছো না, কিন্তু তখন কিন্তু তোমার নাম্বারগুলো কমতে শুরু করে। তোমরা ভাবো যে ইন্টারভিউয়ার বারবার আমাকে করছে, মানেতে হয়তো আমার কোশ্চেনগুলো ভালো লেগেছে, এরকম কিছু না, সে তার পছন্দ মতো অ্যান্সারটা পাচ্ছে না। যারা ইন্টারভিউয়ার আছে, যারা স্যার ম্যাডামরা আছে, তারা কিন্তু তোমাদের পছন্দসই কোশ্চেনের অ্যান্সারটা পাচ্ছে না বলেই তোমাদেরকে কোয়ারিজটা করছে। এই জিনিসটা মাথায় তোমাদেরকে ঢোকাতে হবে। এটা যদি না মাথায় ঢোকাও তাহলে কিছুই করতে পারবে না। এই জিনিসটা মাথায় ঢোকাও, ওরা তোমাদের পছন্দসই কোশ্চেনগুলো পাচ্ছে না। আমি যাবো প্রথম, আমি বলছি মেডিসিন রিলেটেড কিছু কোশ্চেন আমি ভিডিওর শেষে সুন্দর করে লাগিয়ে দিব, তোমরা ভিডিওটাকে পজ করে জিনিসগুলো পড়ে নিও। কারণটা হলো যে আমি যখন এতগুলো কোশ্চেন তো বলা যায় না, আমি জাস্ট বলে দিচ্ছি, কারণ এতগুলো কোশ্চেন আমি যখন বলতে যাবো না অনেক সময় লাগবে। কিন্তু তোমরা যদি ভিডিওটাকে পজ করে সুন্দর করে কোশ্চেনগুলোকে পড়ে নিতে পারো বা দেখে নিতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমাদের অসুবিধাটা কম হবে। কারণ আমি 100 থেকে 150-200 কোশ্চেন যে ওই রিলেটেড কিরকম কোশ্চেনগুলো হয় সব ভিডিওর শেষে আমি লাগিয়ে দেবো, জাস্ট একটা স্ক্রিনশটের মতো। তোমরা জাস্ট খেয়াল করে দেখে নিও, ওতে হয়তো সাউন্ড থাকবে না, তোমরা ভয় পেও না, সাউন্ড থাকবে না, কিন্তু তোমরা পজ করবে, সুন্দর করে স্ক্রিনশট করে নিও, নাহলে কোশ্চেনগুলো একটু পড়ে নিও। ইটস মাই পার্সোনাল রিকোয়েস্ট টু অল অফ ইউ। কারণ আমি জানি না যে কিভাবে আমি দিতে পারবো, কারণ এখানে যদি আমি বলতে থাকি অনেক কোশ্চেন করা হয়ে যাবে, ঠিক আছে। আমি প্রথম মেডিসিন ওয়ার্ড রিলেটেড, মানে মেডিসিন, জেনারেল মেডিসিন ওয়ার্ড রিলেটেড আমি সবকিছু কোশ্চেনগুলো যতটা আমি অ্যারেঞ্জ করে নিয়ে আসতে পারছি ততগুলো আমি তোমাদেরকে দেবো, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা দেখে নিও। আর সবাই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওয়ার জন্য বারবার আসছো, কিন্তু আমি একটা কথা বলি, বিএসসি তে ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছে, এই মুহূর্তে যদি তুমি আমাকে মেসেজ করো তাহলে আমি কি করে তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেবো? আমি তো অলরেডি ওদেরটা অনেকটা ডেভেলপ করে দিয়েছি। সেই ক্ষেত্রে তোমরা ভয় পেও না, সবসময় শান্ত থাকো, আর বি কনফিডেন্সের সাথে যেও, আর তোমরা বারবার কোশ্চেনগুলোকে পড়তে থাকো। এটা আমার সবার কাছে পার্সোনাল রিকোয়েস্ট, কারণ সবসময় সবাইকে তারা হোয়াটসঅ্যাপে জয়েন করাতে পারছি না, কারণ এখন যে কেউ জয়েন করে বলছে বিএসসি ক্লাস নেবো, ঠিক আছে, আমি মানছি যে আমি ওই সময় ভিডিওতে দিয়েছিলাম, কিন্তু সেটা নয় যে আমি সবসময় করাতে থাকবো। কারণ একটা সময় পর্যন্ত আমি একটা সেশন শুরু করেছি, আবার তোমরা যদি জয়েনিং এর এসএমএস করো, তাহলে আমি কি করে জয়েন করবো, আবার কি আমি শুরু করবো প্রথম থেকে? এটা তো কখনোই সম্ভব হয় না। সেক্ষেত্রে তোমরা থাকো, তোমরা যেভাবে এখান থেকে ইন্টারভিউ, মানে আমাদের ভিডিও দেখে পড়তে থাকো, কারণ এটা নিয়ে ভয় পেও না। যখন শান্ত থাকো, নিজের মস্তিষ্ককে শান্ত রাখো, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে আমি সবকিছু বলে দিয়েছি। আর ওয়ার্ড রিলেটেড মানে যে ডায়াগনোসিস, কোনো একটা পেশেন্টের কিছু বলে দিল, সেগুলো খুব সুন্দর করে পড়তে থাকবে, ঠিক আছে। এই মেডিসিন ওয়ার্ডের ক্ষেত্রে তোমরা কিন্তু ফ্লেভাইটিস, ক্যাথেটার কেয়ার, এই জিনিসগুলো একটু ভালো করে দেখে নিও। ক্যাথেটার কেয়ার কিভাবে দিতে হয়, অ্যান্টিবায়োটিক কি করে গোলাবে, আর কোন জল, মানে জল বলছি,
কোন লিকুইড, মানে তুমি নর্মাল ফ্লাইন দিয়ে অ্যান্টিবায়োটিককে ডিজলভ করবে, না তুমি স্টেরাইল ওয়াটার দিয়ে অ্যান্টিবায়োটিককে ডিজলভ করবে, এরকম কোশ্চেন অনেক সময় ধরে থাকে। তোমরা এগুলো একটু দেখে নিও, কমন কোশ্চেনগুলো কিভাবে চ্যানেল করে তার প্রসিজার। অ্যাকচুয়ালি তোমরা বলবে তোমাদের কথার মধ্যে যেন অথেন্টিসিটি থাকে, মানে তোমরা যেভাবে ওয়ার্ডে কাজ করছো তুমি আগে পুরো প্রসেসটা এক্সপ্লেন করো, তারপর তুমি যেভাবে ওয়ার্ডে কাজ করো জিনিসগুলোকে সেভাবে এক্সপ্লেন করবে। কারণটা হলো যে তোমার সততার উপরেও অনেকটা নাম্বার ভ্যারি করে। সেক্ষেত্রে তোমরা এইটা ভেবো না যে সততা না থাকলে তোমাদের নাম্বার ভ্যারি করবে না, কারণ সততা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আর রাইলস টিউব করার পর তুমি কি করে জানবে রাইলস টিউবের কনফার্মেশন কি করে পাবে, এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে নিও, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। হাইপার টেনশন কি, হাইপারটেনসিভ ক্রাইসিস কি, ঠিক আছে, ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিটাস কি, মেলাইটাস আর ইনসিপিটাস এর মধ্যে পার্থক্য কি, এই জিনিসগুলো কিন্তু ভালো করে একটু মনে রাখো, কারণ মানে অনেক সময় ডায়াবেটিস ইনসিপিটাস কি আর ডায়াবেটিস মেলাইটাস কি মানুষ গুলিয়েই ফেলে। ঠিক আছে, এই কোশ্চেন গুলো কিন্তু ভালো করে একটু পড়বে। ঠিক আছে, তার সাথে সাথে বলো কজ অফ ফিভার, ফিভার কি 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 কারণে হতে পারে। ঠিক আছে, তার সাথে ডিকে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস কি জিনিসটা, এগুলো একটু ভালো করে পড়ে নিও। সিকেডি জিনিসটা কি, একেআই কি, অ্যাকুইট কিডনি ইনজুরি, একেআই কি, সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ, এগুলো একটু ভালো করে পড়ে নিও। দেখো অনেক কিন্তু ফুল ফর্ম জিজ্ঞাসা করতে পারে, এটা কিন্তু মাথায় রাখো। তোমাদের ওয়ার্ডে যারা কাজ করছো, মেডিসিন ওয়ার্ডে, মেডিসিন রিলেটেড কিছু কিছু মেডিসিনের নাম ধরে বলবে মেডিসিনটা কেন দেওয়া হয়, কেন ইউজ করা হয়, কিছু কিছু মেডিসিনের চারটাও তোমরা কিন্তু পড়ো। ইটস মাই পার্সোনাল রিকোয়েস্ট। অ্যানিমিয়া নিয়ে প্রচুর কোশ্চেন হয়, রিসেন্টলি টাইমে অ্যানিমিয়া একটা বিশাল বড় একটা ইস্যু হয়ে আসছে আমাদের ইন্ডিয়াতে। অ্যানিমিয়া হয়, ভিটামিন ডেফিসিয়েন্সি যে ডিজিজগুলো আছে ওগুলো একটু সুন্দর করে দেখে নিও। কারণ দেখো ইন্টারভিউতে পড়ার কিছু শেষ নেই, শুধু একটাই জিনিস বলো কারণ ইন্টারভিউতে এটা নয় যে তোমাকে 100%ই অ্যান্সার করে আসতে হবে। 100% না অ্যান্সার করলেও তোমার সততা, তোমার কথা বলার ধরন বা তোমার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার অ্যাবিলিটি থেকে অনেক সময় ভালো নাম্বার পাওয়া যায়। তুমি যে 100% অ্যান্সার করলেই শুধু ভালো নাম্বার পাবে সেটা কখনোই নয়। তোমাদের কাছে এটা পার্সোনাল রিকোয়েস্ট, এটা ভেবে যেও না যে 100% নিয়ে অ্যান্সার দেবো। তুমি ভাবো যারা ইন্টারভিউ তোমাদের দিচ্ছে তারা কত সিনিয়র, কত দিনের তাদের এক্সপিরিয়েন্স আছে। তুমি সেখানে তুমি 100% চাইলেও তুমি পারবে না, কারণ ওনারা যদি ঠিক করে আপনাকে কোশ্চেনগুলো ধরার চেষ্টা করে তখন তোমরা পারবে না। তোমরা খুব শান্তভাবে ওনাদেরকে রেসপেক্ট দিয়ে কথা বলবে, এটাই আমার পার্সোনাল রিকোয়েস্ট। কারণ রেসপেক্ট যদি না দাও, তুমি যদি ডিসরেসপেক্ট ভাবে কথা বলো, তোমার নাম্বারে তারতম্য ঘটবেই ঘটবে, এটা আমি একদম লিখে দিতে পারি। কারণ তুমি যদি তোমার মানুষকে সম্মান করা অ্যাবিলিটি, তুমি নার্সিং ফিল্ডে এসছো, নার্সিং ফিল্ডে এমন একটা ফিল্ড এখানে মানুষকে সম্মান করতে হয়, সম্মান না করে যদি কাউকে অপমান করতে যাও তাহলে কিন্তু তোমার কখনোই নাম্বার বেশি আসবে না। এই ক্ষেত্রে রিডিং একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট জিনিস নার্সিং এর ক্ষেত্রে। তাই এই ওয়ার্ডের যে এই কোশ্চেনগুলো যেগুলো আমি বারবার বলছি এগুলো কিন্তু একটু ভালো করে দেখে নিও, ইটস মাই পার্সোনাল রিকোয়েস্ট। আর কোশ্চেন যেমন হিমোগ্লোবিন টেবিলগুলো একটু ভালো করে দেখে নিও। আর তার সাথে তোমরা কিন্তু দেখতে থাকো সেপসিস কি, শক কি, এই জিনিসগুলো একটু ভালো করে দেখো, তারপরে আমি কোশ্চেনগুলো লাগিয়ে দেবো এরপরে। আর নার্স শকের জন্য ফার্স্ট নার্সিং অ্যাকশন কি আছে, সিওপিডি কি, অক্সিজেন ম্যানেজমেন্ট জিনিসগুলো একটু পড়ে নিও। মানে ওটু কিভাবে দেবে, কোন পেশেন্টকে কিভাবে ওটু দিবে, কাকে নেজাল ক্যানুলাতে দিবে, কাকে মাস্কে দিবে, কাকে এনআরবিএম মাস্কে দিবে, এই জিনিসগুলো একটু ভালো করে দেখে নিও। তার সাথে কি আছে, ইউরিনারি ক্যাথেটার তো বলে দিচ্ছি, ইনফেকশন কন্ট্রোল ভালো করে দেখে নিও, নজোকোমিয়াল ইনফেকশন দেখে নিও, হসপিটাল অ্যাকর্ডিং বা নজোকোমিয়াল ইনফেকশন এটা দেখো, স্টেরিলাইজেশন প্রসেসগুলো হসপিটালে কি কিভাবে স্টেরিলাইজেশন করা হয়, কিভাবে ক্যাথেটার, সেন্ট্রাল লাইন টাইম, এগুলো কিভাবে ক্যাথেটার সেন্ট্রাল লাইন সেপ্টেড গুলো যেগুলো আছে এগুলো কিভাবে স্টেরাইল করা হয় এটা দেখে নিও। আর জিসিএস একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, জিসিএস তোমরা কিন্তু সবাই দেখে যেও। আর যারা পেডিয়াট্রিকে আছে তারা আবগার্স কোটর গুলো দেখে গিয়েও, এগুলো কিন্তু সবারই লাগবে। আমি একটা জেনারেল ভাবে বলে যাচ্ছি, কোশ্চেন গুলো কিন্তু ভালো করে একটু দেখতে থাকো। আমি তারপর সার্জারি রিলেটেড কিছু কোশ্চেন নিয়ে আসবো, সবকিছুই আমি বলবো, ঠিক আছে। এরপরে আমি মেডিসিনের কোশ্চেন গুলো নামিয়ে দিচ্ছি। দেখো ডিসচার্জ প্ল্যান, ডামা কি, লামা কি, এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল রাখো। ডামা কি, লামা কি, এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল রাখো। ডিসচার্জ কিভাবে করতে হয়, এই জিনিসগুলো যে আছে না, এগুলো থেকেই কোশ্চেনগুলো তোমাদেরকে ধরবে। কারণ তোমরা গভর্নমেন্ট হসপিটালে কাজ করবে, মানে কি সেন্সাস কিভাবে করে, এই জিনিসগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে। সেন্সাস, ডেইলি সেন্সাস কি, মান্থলি সেন্সাস কি, অনেক সময় অনেকজনকে কোশ্চেন ধরতে পারে। এই কোশ্চেনগুলো কিন্তু কখনোই ছেড়ে যাবে না। আর আমি এই ভিডিওর শেষে মেডিসিন ওয়ার্ড রিলেটেড কোশ্চেনগুলো লাগিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। আমি এটাই তোমাদের কাছে এর থেকে ভালো আর কি রিকোয়েস্ট করতে পারি, তোমাদের দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করবো। তার সাথে কি অলিগিউরিয়া কি, ঠিক আছে, অ্যামেনোরিয়া কি, এই জিনিসগুলো একটু পড়ো। আর একটা কথা যেটা আমি ভাইটাল বলতে পারবো, কিন্তু সবাই এর কিন্তু ভালোভাবে নলেজ রাখো ওবিজির ক্ষেত্রে, কারণ প্রচুর কোশ্চেন ওবিজি থেকে ওখানে ধরা হয়। পিপিই কি, মানে যেটা আমাদের পিপিই আছে যেটা সেফটির জন্য, সেগুলো কি, ম্যানেজমেন্ট অফ স্ট্রেসকে কিভাবে ম্যানেজ করতে হয় পেশেন্টের, এই জিনিসগুলো ভালো করে পড়ে রাখো। এগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। তার সাথে কি মানে কিভাবে একটা পেশেন্টকে ওয়ার্ডের মধ্যে ব্লাডটা কিভাবে ট্রান্সফিউজ করবে, সেই প্রসিজারটা, ব্লাড ট্রান্সফিউশনের রুলস কি, কজনের সাথে ভেরিফিকেশন করে ব্লাড চালাতে হয়, ডক্টর নোটস নেওয়াটা কতটা জরুরি, ব্লাডের রিয়েকশন হলে তুমি কি করবে, এই জিনিসগুলো ব্লাড রিলেটেড জিনিসগুলো পড়ে রাখবে। আর ফটো সেন্সিটিভ
যে মেডিকেশনগুলো আছে সেগুলো থেকে অনেক সময় কোশ্চেন ধরে, এটা কিন্তু ভালো করে মাথায় রেখো। ফটো সেন্সিটিভের ক্ষেত্রে ভালো কোশ্চেন, অনেক কিন্তু কোশ্চেন ধরা হয়। এই কথাগুলো একদম ভালোভাবে মাথায় রেখো, এটা আমার সবার কাছে পার্সোনাল রিকোয়েস্ট। ফ্লুইড ওভারলোড কি, তার ম্যানেজমেন্ট কি, এই জিনিসগুলো ভালো করে দেখো। এডিমা ফেডিমা গুলো একটু ভালো করে দেখে রাখো। তারপর সেই কমন ইমার্জেন্সি যে ক্রাইসিস গুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে দেখবে। স্ট্রোক, সেপসিস, এই যে আছে ডিকে, রেসপিরেটরি ডিস্ট্রেস, এই জিনিসগুলো। সেপসিস জিনিসটা কি এটা একটু ভালো করে দেখে রাখো। এখান থেকেও প্রচুর কোশ্চেন আসে। রাইটস, পেশেন্টের যে রাইটস অফ যে পেশেন্ট, মেডিসিনের যে রাইটস গুলো আছে ওগুলো ভালো করে দেখে রাখো। ড্রাগস রাইট, অ্যাডমিনিস্ট্রেশন ড্রাগস রাইটস যেগুলো আছে, হ্যান্ডেল অফ আনকোঅপারেটিভ পেশেন্ট, আনকোঅপারেটিভ পেশেন্টকে কিভাবে হ্যান্ডেল করবে, আমি সব কিন্তু ভিডিওর মধ্যে লাগিয়ে দেবো, তোমরা কিন্তু পরে দেখে নিও। এটা আমার তোমাদের কাছে পার্সোনাল রিকোয়েস্ট, খুব ভালো করে ভিডিওগুলো দেখবে, মনোযোগ সহকারে শুনবে যে কথাগুলো আমি বলছি। ওয়ার্ডে যারা আছো এগুলো কিন্তু ভালো করে করবে, তার সাথেও গাইনিটাকে দেখবে, আর অন্যান্য ওয়ার্ডের জিনিসগুলো ভালো করে দেখবে। সার্জারির তুমি এটা নয় যে মেডিসিন ওয়ার্ড কাজ করে বলে তোমার সার্জারির কোশ্চেন জিজ্ঞাসা করতে পারবে না, অবশ্যই করবে। নিউরোর কোশ্চেন জিজ্ঞাসা করবে, সার্জারির কোশ্চেন জিজ্ঞাসা করবে। এক্ষেত্রে তোমরা একটু কোঅপারেটিভ থেকো, কারণটা হলো যে যেখান থেকে হলে কোশ্চেন আসতে পারে। তোমরা এটা ভেবো না যে একটাই ফিল্ড থেকে কোশ্চেন আসবে। এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট, তোমরা ভালো করে ভিডিওটা দেখো, তারপরে আমি ওই কোশ্চেনটা লাগিয়ে দেবো, তোমরা একটু ভালো করে স্ক্রিনশট করে নিও বা একটু ব্লক করে ভালো করে খাতায় লিখে নিও। এটা আমি সবার কাছে আমার রিকোয়েস্ট, ঠিক আছে? হাত জোড়ে করে রিকোয়েস্ট, কারণ তোমরা পারবেই, এতটা যখন উঠে আসতে পারছো, আর ইন্টারভিউটা ক্র্যাক করে তোমরা গ্রেড 2 জবের জন্য এলিজিবল হবেই হবে, কারণ এটাই আমাদের লক্ষ্য আর এটাই থাকবে। যারা এখনো অরিফ্লেমকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা সাবস্ক্রাইব করে নিও আর বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিও। যারা তোমার জুনিয়র আছে তারা হয়তো আমাদের চ্যানেলের ভিডিও দেখে একটু হলেও উপকৃত হবে, কিভাবে এক্সাম হয়, কিভাবে ইন্টারভিউ দিতে হয়, এই জিনিসগুলো ওদের মধ্যেও শেয়ার করে দিও, যাতে তোমরা তো চলে যাচ্ছ, পাস করে হয়তো চাকরি পেয়ে যাচ্ছ, যে তোমাদের পরবর্তী যারা আসছে তাদেরকেও পাস করার সুযোগ করে দাও আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট।